আজকে জুমার আলোচ্য বিষয় রমজানের ফজিলত। রমজানের রোজা রাখলে কি ফজিলত, কি গুরুত্ব, এই বিষয়ের উপর আজকে জুমার আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কি জন্য? যাতে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, এই আয়াত দ্বারা বুঝতে পেরেছি। কিন্তু আমাদের উপরে রমজানুল মুবারকের রোজা ফরজ হয়েছে 4টা ধাপে। প্রথম ধাপে রমজানের রোজা ফরজ ছিল না, মানুষের উপরে রোজা রাখা এই বিধানটা প্রথম শুরুতেই ফরজ ছিল না। প্রথম ধাপে রোজা ছিল অভ্যাসগত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু মিন কুল্লি শাহরিন সালাস, প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাসূলের রোজা রাখা দেখে তারাও সাথে সাথে রোজা রাখলেন। রাসূল রোজা রাখতেছেন, এই রোজা দেখে দেখে সাহাবায়ে কেরাম রাখতেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম দেখে রোজা অভ্যাস করতেছেন, তখনও ফরজ হয় নাই। তাহলে প্রথম ধাপে রোজা ছিল অভ্যাসগত রোজা। দ্বিতীয় ধাপে নবীজি যখন কদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউম আশুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে আশুরার 10 তারিখ মুহররমের। জিজ্ঞেস করলেন, কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে নীল নদে ওই জায়গা থেকে বিজয় দান করছেন, শুকরিয়া দান, আমরা রোজা রাখি। নবীজি বললেন, আমি তো হকদার বেশি, তোমাদের চাইতে মুসা তো আমার ভাই, আমিও তাইলে শুকরিয়া দান এই রোজা রাখবো। সুবহানাল্লাহ। তবে নবীজি রাখলেন। এরপরে সেই আশুরার রোজার জন্য নবীজি নির্দেশ দিলেন, নিজেও রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওয়া আমারা বিসিয়ামিহি, তোমরাও রোজা রাখো। এই আশুরার রোজাটা তখন উম্মতের জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ। এখন ফরজ নাই এই রমজানের রোজা আসার কারণে, কিন্তু তখন আশুরার রোজা ফরজ ছিল। এমন ফজিলতপূর্ণ এই রোজা, হাদিস শরীফের মধ্যে আসছে, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরার রোজা। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন যে ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, তোমরা সুমুত তাসিআ ওয়াল আশিরা, 9 তারিখও রোজা রাখবা, 10 তারিখও রোজা রাখবা, ইহুদিদের সাথে আমলের বিরোধিতা করার জন্য। এরপরে এক হাদিসে নবীজি বললেন, লাইন ক্বাবিলিত তাসি, আমি যদি আগামী বছর মুহররম মাসে থাকি, তাইলে আমি এই মুহররম মাসের 9 তারিখেও রোজা রাখব। আমি বুঝাতে চাচ্ছি, দ্বিতীয় ধাপে আশুরার রোজা ফরজ ছিল। তৃতীয় ধাপে আইসা এই আয়াত যখন নাযিল হলো, সূরা বাকারা 183 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়ালা আল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। রোজা সকলের উপর ফরজ, তবে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তারা যদি ফিদিয়া আদায় করে দেয়, রমজানের পরিবর্তে ফিতরা দিয়ে দেয়, সদকা দিয়ে দেয়, গরিব মানুষকে খাওয়ায়, নিজের রোজার পরিবর্তে
তাইলেও তার রোজা আদায় হয়ে যাবে। দ্বিতীয় ধাপ মুহররম। তৃতীয় ধাপে ফরজ ছিল, তবে কেউ যদি ফিদিয়া দিয়ে দেয়, ওই ফিদিয়ার কারণে রমজানের হক আদায় হয়ে যাবে। তবে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণকর হলো রোজা রাখা। তাইলে তৃতীয় ধাপের একটা ছাড় ছিল, যাদের টাকা পয়সা আছে ফিদিয়া দিলে তার রোজা আদায় হয়ে যাবে। চতুর্থ ধাপে আইসা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সামনের অংশ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ বললেন এইবার আর কোনো ছাড় নাই, যার সামনে রমজান উপস্থিত হয়েছে ফালিয়াসুমহু, তোমার উপর রোজা ফরজ। সুস্থ বালেগ একজন মানুষের উপরে রমজানের রোজা ফরজ। এইবার আর এই রোজা ছাড়ার কোনো সুযোগ নেই।